হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই তো দেখিয়ে দিলাম মাছ কাটছে, তো এইদিকে আমাদের মশলাও নিয়ে এসছে, তো সেগুলো বার করে দেখালাম আর কি। এই দেখো বানর চলে এসছে সকাল সকাল, এখন তো বাজে 9টা বেজে পারই হয়ে গেছে। তো আমি স্কুল থেকে এসে না আগে রান্নাঘরে এসে মাকে একটু মাছটা কাটাটা একটু হেল্প করে দিলাম, কারণ বসেছে আর কি মাছ কাটতে, তখন বলে আমাকে এটা করে দাও ওইটা করে দাও, সেটাই আর কি। তো এসে আমি ঘরগুলো কেন দেখাচ্ছি জানো, আমি তো অন্য দিন এসে ঘরটা গুছিয়ে নিই, কিন্তু আজ আর সেটা হলো না। তো ভাবছি কি আগে আমি একটু মাছ টাছগুলো রেডি করে দিই, মাছটা তো মায়ে কেটেছে, একটু ধুয়ে একটু রেডি করে দিই, মাংসটাও রেডি করে দিই, তারপর না হয় আস্তে ধীরে গিয়ে ঘরটা গোছাবো আর কি। তো দেখিয়ে দিলাম যে কী সেটা হলো চেঞ্জ করব, মানে সব কিছু তুলে একটা কাঁচা ধোয়া আর কি পাতবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও কিন্তু, আর কমেন্ট করে মতামত জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। আর তোমরা অনেকে আমাকে সাপোর্ট করছো আমি দেখছি, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিও দেখছো। আর হ্যাঁ, নো স্কিপ করে দেখো কিন্তু, তাহলে না আরও বেশি ভালো লাগবে আর কি। আমি তো চাই ইউটিউবে এগিয়ে যেতে। তো এদিকে আমি ডাল ভাত করে নিয়েছি, কারণ ডাল ভাতের দায়িত্বটা আর কি আমার। তো ডাল ভাত করে মাছটা তো ধুয়ে দিয়েছিলাম, তো হলদি লবণও মেখে রেখেছি, মাকে আর ধরতে হবে না। এদিকে না আমি বেডশিটগুলো ভিজিয়ে রেখেছি কলে, এখানেই ধুয়ে দিব। তো মা এগুলো আলু যা লাগে, মাছের আলু মাংসের আলু সব নিজে কেটে নিজেই ধুয়ে রেখেছে, কারণ ওগুলো কেটে ধুয়ে রেখেছে আর কি। আমি তো এখানে এসে কাজ করব, তো আমার জন্য রাখিনি, না হলে আমি কিন্তু ধুয়ে টুয়ে দিই। তো সেটাই আর কি। আমি এদিকে বেডশিটটা চেঞ্জ করে একটা পেতে দিয়েছি ধোয়া। আবার আমার স্কুলেও যেতে হবে, আজ গুড়িয়া গুনগুনকে স্কুল থেকে আমাকে গিয়ে আনতে হবে। মা আজ যেতে পারবে না, কারণ মাকে রান্না করতে হবে। আর মাংস যে রান্না হচ্ছে, আমার ননদ এসেছে, যে ননদ আর ভাগ্নি আজ আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য এই ছোটো মাছটা, আর ছোটো মাছ বলতে এই ধরনের আমরা যাদের থেকে আর কি মাছ নিয়ে থাকি, তো ওই লোকটা আর কি, লোক বলবো না, আমরা চাচা বলেই ডাকি, তো চাচা না এই ধরনের মাছ নিয়ে আসে, আর বড় মাছও নিয়ে আসে কখনো, কিন্তু এই ধরনের মাছটা বেশিরভাগ আনে। কখনো তো আমি একদমই নিতে চাই না, কারণ আমার এই ধরনের মাছ একদম ভালো লাগে না। আর এই যে আলু পাতলা করে কেটেছিল, সে আলু দিয়ে টমেটো দিয়ে মাছটা মাখা করেই করেছিল রান্না, ভালোই হয়েছিল, কিন্তু মাছের ঝোলটা খেতে ঝোল হয়নি, মাখা হয়েছিল। আর স্নানের আগে যে কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছিল, এত রোদ উঠেছে, না শুকিয়েও কী হবে। আর এই যে কাপড়টাও গুছিয়ে রেখে দিলাম। এই যে আমার বিছানার না এদিকে বেডশিটটা আমি তুলে নিয়ে সেই দেখলে তোমরা ভিজিয়ে রেখেছি, তো একটু ঘরদোরগুলো ছেড়ে একটু পরিষ্কার করে দিই, কারণ প্রতিদিন যদি আমি একটু ঝাড়াঝাড়ি না করি তাহলে আর পরদিন আর 2-3 দিন পর আর সেটা দেখার মতো থাকে না, অবস্থা খুবই খারাপ থাকে। তো চেষ্টা করি আর কি যাতে প্রতিদিন এই কাজগুলো আর কি এগিয়ে রাখতে, তাহলে একদিন আর আমার বেশি পরিশ্রম হবে না। যে সকালে কিন্তু এগুলো আমি একটু গুছিয়ে রাখি। হ্যাঁ, কখনো আবার করি না যে দেরি হয়ে যায়, উঠি তো অনেক সকালে, খুব সকালে উঠি কিন্তু আমি ঘুমে থেকে, কারণ আমার তো অনেক কাজ থাকে সকাল সকাল। কিন্তু এগুলো যে গুছিয়ে রাখবো, হ্যাঁ কখনো আবার করে রাখি, একটু এদিক সেদিক টেনে একটু ঠিকঠাক করে রাখি, কিন্তু করে রাখলেও সেটা এরকম ঠিকঠাক এরকম আর কি ঠিক থাকে না। কারণ গুড়িয়া গুনগুন স্কুলে যাওয়ার আগে যে ভাত খেয়ে যায়, ওরা কিন্তু এখানে বসে ভাত খায়, না হলেও ওই ঘরে গিয়ে সোফাতে বসে ভাত খায়, তাহলে কাপড়গুলো কভারগুলো এলোমেলো হয়ে যায়। আর আমার বর তো সেখানে বসেই, দেখেছো তোমরা কোথায় বসে রুটি খায়, সেখানে বসে খায়, সেটা উল্টোপাল্টা করে রাখে, সেইগুলো আমাকে আবার গোছাতে হয় আর ঝাড়তে হয়। সকালবেলা আমি তো তুলে ঝাড়ি না, কিন্তু পরে একটু ঝেড়ে আবার পাততে হয়। এই যে ঘরটা যে ঝাড় দিয়ে আমি, ঝাড় দেওয়ার সময় কিন্তু ধুলো উড়ে, কারণ আমি বললাম না রাস্তার পাড়ে বাড়ি আর প্রচুর ধুলো হয়।
এই জন্য তুলে তুলে ঝাড়তে হয় আর কি। তো এদিকে মা মাংস রান্না করছে, আমি এদিকে এসে ঘর দরগুলো ঝেড়ে নিই, কারণ এগুলো তো আর মা করবে না, এইসব মা দায়িত্বে পড়ে না। যখন আমি থাকি না তখন করে, কিন্তু সে তখন তো আমি দেখি না, মা যা করে করে আর কি। আর আমি থাকলে আমি একা হাতে রান্নাও করি আর আবার ঘর দোয়ারের কাজগুলোও আমি করে রাখি। এমন নয় যে মা না থাকলে শুধু আমি রান্নাবান্না নিয়েই থাকি বা ঘরে কাজ নিয়ে থাকি, একটা করি একটা হয়তো করি না, কিন্তু না, আমি রান্নাও করি আবার ঘরের কাজগুলোও করে থাকি এইভাবেই। তা এই যে এদিকটা না আমি খুব একদম সাবধানে পরিষ্কার করছি, কারণ এইভাবে পরিষ্কার করতে করতে একদিন আমার হাত থেকে না এই মাউসটা পড়ে গিয়েছিল। মানে কীভাবে যে আমি পরিষ্কার করছিলাম আর মাউসটা যে পড়ে গিয়ে না একদম ভেঙে গিয়েছিল। আমার খুব খারাপ লেগেছিলো যে আমি এইভাবেই কাজ করছিলাম যে মাউসটাই ভেঙে গেছে। তো যাই হোক, এবার এখানে যখন আমি মুছামুছি করতে আসি খুব সাবধানে করি। তো এদিকে যে মা রান্না করছে, মা আমাকে ডেকেছিল আলুগুলো তুলে দিতে, আর মা যে মাংসটা মাখাচ্ছে সেটা একটু ভিডিও করে দিতে। মা ডেকেছিল যে আসো, তাহলে আমি মাকে বলেছিলাম যখন কি করবে আমাকে ডাকবে কিন্তু। তো এদিকে ঘরের কাজগুলো আমি করছি আর এদিকে এসে এসে ভিডিওগুলো করে দিচ্ছি। তা আলুগুলো তুলে দিয়ে এক এক করে, তাহলে আর কি ধরতে লাগবে না। আর যেদিন আমার স্কুল থেকে ওদেরকে গিয়ে আনতে হয় না, সেদিন আমার খুবই টেনশন থাকে, কারণ ভাবি আমি কখনই ছুটি দিয়ে দেয় না, ছুটি তো দিবে না, টাইমেই ছুটি দিবে। আজ তো শনিবার 12:30 ছুটি হয়ে যাবে, তো টাইমেই দিবে। তার আগে আমি আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করি, যাতে সময়ের আগে গিয়ে আমি পৌঁছতে পারি। কারণ যদি আবার একা তো আসবে না, সম্ভবই না একা আসা, কিন্তু আর কি মা যখন ফ্রি থাকে যে মা তখন কিন্তু আমি নিশ্চিন্তে থাকি যে মা গিয়ে আনবে। তো এদিকে মা মাংস কষাচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এসে এদিকে আমি টিভিটা মুছে নিচ্ছি। টিভিটা মুছতে কথাটা মনে পড়লো যে আমি তো কলিন আনবো ভেবেছিলাম, কিন্তু তা আনিনি। আমি যখন বিশালে গিয়েছিলাম তখনই মনে করেছিলাম যা একটা কলিন নিব আমি, কিন্তু দিদি আবার বলছিল কী নিবি। ও তো কিনেছে কী তোমাদেরকে দেখালামই, কিন্তু আমি যে কিনবো সেইটা আর আমার মনেই পড়ছিল না যে একটা কলিন নিয়ে যাই। তো আমি বরকে বলেছি আমাকে একটা কলিন এনে দিও, আমি গ্লাসগুলো পরিষ্কার করতে পারবো, তাহলে আরও বেশি ভালো লাগবে, আরও বেশি পরিষ্কার দেখাবে আর কি। তো এই যে চিকেনটা যে রান্না হচ্ছে, চিকেনটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল খেতে, বলেছে আর কি যারা খেয়েছে। তো স্কুল থেকে তো নিয়ে আসলাম আমি, এসে ওদের ড্রেসগুলো ভিজিয়ে দিলাম, কারণ আজকে যদি আমি না ধুয়ে দিই আগামীকাল সানডেতে কিন্তু আমার কাপড় আরও বেশি থাকে। কারণ এই যে আমি মোজাগুলো ভিজাচ্ছি, জানো তো 4টা মোজা হয়তো 2 বোনের, আর আমি 3টে ভিজিয়েছি, একটা ঘরেই ফেলে এসেছি। আর এসে এখানে খুঁজছি যে মোজাগুলো কোথায়, একটা মোজা কোথায় গেল। আমি ভাবছি আবার না, আমি এদিক থেকে এদিকেই আসলাম, হয়তো ঘরেই আছে। তো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী রান্না হয়েছে। তো এদিকে এসে আমি বেডশিটটা একটু চেঞ্জ করে দিই, কারণ এই যে বাড়িতে লোকজন আসলে না একটু ভালো কিছু না পাতলে ভাল লাগে না। আর আমাদের না সত্যি কথা বলতে যা আছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের দেখানোর মতো আকর্ষণীয় জিনিস কিছুই নেই বলতে নেই, আমাদের যা আছে তাই আর কি, সেটাই গুছিয়ে রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। অত্যধিক জিনিসও নেই যে সেটা আমি দেখাবো আর কি। তো যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো না আমি কীভাবে ঘরটা গুছিয়েছি, আমার এই সব জিনিসগুলো দিয়েই মানে পরিষ্কার করে রাখি আর কি, সেটাই দেখতে ভালো লাগে। আর এই জিনিসগুলো যদি আমি রোজ আর কি ধৈর্য ধরে যদি পরিষ্কার না করে রাখি তাহলে তো ভালোও লাগবে না নোংরা করে রাখলে। এই যে কাপড়গুলো যে শুকিয়ে গেছে সেগুলো এনে রাখলাম, যখন সময় হবে তখন আমি গুছিয়ে নিব। আর খাতা আর বই নিয়ে না ব্যাগগুলো যে ভারী হয়ে যায় না, তার জন্য ওরা স্কুল থেকে এসে মানে এই সোফাটার উপরে ব্যাগগুলো খুলে রাখি আর কি, যেমন তেমন করেই। তো পরে আবার আমি নিয়ে জায়গা মতো ঠিক করে রাখি, কখনো আবার এখানেই থেকে যায়। এই যে বিছানায় শুয়ে 3 বোন মোবাইল দেখছে, যে মেজো মাঝখানে যে আছে সে আমাদের ভাগ্নি হয়, মানে ছোটদিন মেয়ে আর কি। তো এই যে লেবুটা নিয়েছি সেটা ডিপো থেকে আনাই, লেবুটা খুব সেন্ট কিন্তু যে রস হয়নি। আর ছোটদিরা খেয়ে বলছিল আর কি লেবুটা ভীষণ সেন্ট, কিন্তু রস হলে বেশি ভালো লাগতো। হ্যাঁ লেবুটা না একদম কচি, আর মাকে আমি বলছিলাম যা আছে তাই আমাকেই দিয়ে দাও, আর যখন হবে তখন তো আর এসে নিতে পারবো না, আর তোমরাও তো যাবে না, তার জন্য আমাকেই 4-5টাই দিয়ে দাও। 4-5টাই দিয়েছি, বেশিও দেয়নি। তো এটা নিয়ে সেন্টটা থাকলে ভালো লাগে, আর আমি তো খেতেই পারি না, ওদেরকেই দিয়েছিলাম কেটে। তো সেন্টটা দিয়ে আর কি ভাত খাওয়া যায়, এত ভালো একটা গন্ধ। আর
মাংসর সাথে না একটু লেবু টেবু হলে বেশ ভালো লাগে। তো আমি যে রান্নাবান্না যে হয়েছে তেল ছিটে পড়েছে, গ্যাসটা একটু ভালো করে মানে স্ক্রাবার দিয়ে আর কি পরিষ্কার করে নিই, কারণ তেল ছিটে পড়েছে না, সেটা যদি আমি এমনি কাপড়টা দিয়ে মুছি তাহলে কি হবে, তেল ছিটেটা কিন্তু আঠা আঠা হয়ে কাপড়ের সঙ্গে থাকবে আর গ্যাসের সাথেও মিশে থাকবে। তার একটু যদি সাবান দিয়ে আমি মেজে রাখি, মেজে একটু পরিষ্কার করে দিই, তারপর কাপড়টা ভিজিয়ে শুকনো করে মুছে দিব, তাহলে আর তেল ছিটে ভাবটা তেল তেল ভাবটা আর থাকবে না। আর কি হয়, নিরামিষ হলে কিন্তু আমি এত একটা পরিষ্কার করি না, কারণ নিরামিষ করার আগে শুক্রবারে আমরা নিরামিষ খাই, বৃহস্পতিবারে তো একদম মেজে ঘষে একদম পরিষ্কার করে রাখি। আর নিরামিষ হলে কী করি, কাপড়ের মধ্যে একটু সাবান লাগিয়ে সেটা দিয়ে একটু 4-5 বার করে মুছে দিই। আর মাংস, মাছ, ডিম, শুটকি যাই হোক না কেন তখন আর কি এর ঘরে মুছে রাখি, কারণ একটু ভালো করে না মুছলে ভালো লাগে না। আর তেল ছিটে যে একটা ভাব থাকে না, নিরামিষের একরকম আমিষের একরকম, সেটা আর কি আমি একটু ভালো করে করার চেষ্টা করি। আমি কেন, প্রত্যেকেই সেটা করে। তো এখন কিন্তু সময় 2টো বেজে পার হয়ে গেছে, হ্যাঁ, ভাত খাওয়ার সময় কিন্তু চলেই যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি একটু কাজটা হালকা করে নিই, কারণ এক গাদা বাসন থাকবে বেশি না, আর আমি এদিকে কাজ নিয়ে দৌড়াদৌড়ি করবো সেটাও তো হয় না, এদিকেও কাজ পড়ে থাকবে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে আমি আগে মা আছে যেহেতু ঠাকুর ঘরে, মাও আসছে, আমি এদিকে বাসনগুলো মেজে নিই আর কি, স্ট্যান্ড আর খুন্তিটা, না হয় কড়াইটা পরে মাজবো। আর আমি ওদিকে ডেকে দিয়েছি খেতে আসার জন্য। তো ডিশগুলো বের করে ধুয়ে দিচ্ছি। আজ গুড়িয়া গুনগু নিজের হাতে ভাত খাবে, তো আমি ওদেরকে খাইয়ে দিই, কারণ ওরা নিজের হাতে খেতে পারে। আমি যদি ওদেরকে নিজের হাতে ভাত খেতে দিই, তবে কি করে ভাত নিয়ে 2 বোনে গল্প করে ভাতটা ঠান্ডা করে দেয়, আর পরে খেতে চায় না, বলে কি মা আমি আর খাবো না। এই জন্য আর কি আমি নিজের হাতেই খাইয়ে দিই। আর স্কুলে যাওয়ার সময় তো মোটেই নিজের হাতে খাওয়া হবে না, কারণ দেরি হয়ে যাবে। আমি খাইয়ে দিই, স্কুল থেকে আসেও 2:30 বাজে ছুটি হয়, খেতে 3টে বেজে যায়, তারপরে আমি খাইয়ে দিই। আমি যদি ভাত দিয়ে বসিয়ে দিই তাহলে সেই হবে আর কি 4টা 4:30 বাজিয়ে দিবে। তো আমি সবার জন্য দিকে ভাত নিয়ে নিয়েছি, মা তরকারি বাড়ছে, তো সবাইকে আমি খেতে দিয়ে দিব। বেগুন ভাজা, ছোট ছোট মাছ ভাজা তোমাদেরকে তো দেখিয়েছি, সেখানে মোরলা মাছ ছিল, পুঁটি মাছ ছিল, আর চিংড়ি মাছ ছিল 2-3টের মতো। আর হয়েছে যে মাছের তরকারি হয়েছে, মাংস হয়েছে, আর ডাল ভাত তো আমিই করেছি। আর কিছু না, একদম সিম্পল রান্নাবান্না। তবে রান্নাগুলো বলে ভালোই হয়েছিল, খেয়েছে তো ওরাই বলেছে আর কি, আমি তো মাংস টাংস খাইনি, আমি জানিও না, ভালোই হয়েছিল। না, দেখতে কিন্তু সুন্দর হয়েছিল, যেটা দেখতে সুন্দর সেটা অবশ্যই ভালো হবে খেতে, আমার মতে আর কি। কার কী মত সেটা তো জানি না। আর ওরা যে নিজের হাতে খাবে আজ ভীষণ খুশি। আর এই যে আমি এভাবে ভাত নিয়ে এসেছি, এই ঘরটাতে ঠান্ডা, ফ্যান চলছে, তাই এই ঘরেই খেতে দিয়ে দিব, সবাই বসে যাবে খেতে একসাথে। তো এখানে না আমার মেজদির কথা মনে পড়েছে, যখন মেজদি ছিল তখন আমরাও সবাই মিলেমিশে এখানে ভাত খেতে বসতাম, আর এইভাবে দৌড়াদৌড়ি করে ভাত নিয়ে আসতাম। আমার মেজদিও কিন্তু পিছিয়ে থাকতো না, ও সঙ্গে সঙ্গে, তোমরা তো দেখেছি আমার ব্লগে, সঙ্গে সঙ্গে সব কিছুই করে ফেলতো। এই যে মা পরিবেশন করছে, এই যে দেখো আমার ভাগ্নি, আর এই যে ভাগ্নি, আর এই যে ননদ, সেজ ননদ, ওদের পারমিশন নিয়ে কিন্তু আমি ভিডিওতে তুলেছি। ওরা যদি মানে না চাইতো তাহলে আমি তুলতাম না। আজকের মতো ব্লগটা এখানে, দেখা হবে আরেকদিন নতুন একটি ব্লগের সাথে। আজ তাহলে আসি, টাটা।